খাওয়া দাওয়ার খাওয়া করা, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, নাস্তা খাওয়া, চা খাওয়া, এই ধরনের জন্য। যাই হোক, আমি অনেক অপ্রিয় যদি কথা বলি, আপনাদের কাছে অপ্রিয় হয়ে থাকে, কিন্তু আমি সত্য কথা বলে গেছি, কিন্তু মিথ্যা কথা বলে, মিথ্যা কথা না, যেটা কোরআনের হাদিস অনুযায়ী এটা, এগুলি আমি মাওলানারা গুছিয়ে গেছে বলে আমি ডাইরেক্ট বলছি। এগুলি সবাই স্মরণ করবেন। আমি আপনাদেরকে আন্তরিক ভালোবাসি। আমি অনেক সময় দোয়া করি, আমার এলাকাবাসীর জন্য আমি দোয়া করি, আজকে না সবসময় আমি নমাজ যা পড়ি, আমার আল্লাহ ক্ষমা, আমার নমাজ কবুল করবে না করবে এটা আল্লাহ জানে। আমি যদি একজনের দোয়া করি, এই দোয়াগুলি তো কবুল হবে। আপনারা ভালো থাকেন। আমি এই যে এখানে মাওলানা মোহাম্মদ গোলাম সামানি, উনি আমার কাছে খুব ভালো লাগছে। আপনি বললে একটু বলেন, তা আমি ওনার কথায় আমি পরে বলতাম, ওনার যখন বলছে আগ্রহ করে আমি বলতে পারছি। আল্লাহ ওনাকে আল্লাহ এই ওয়াজে যাতে ওনার ভালো বক্তৃতা রাখতে পারে। আরেকটা কথা হইল, আপনারা জানেন, আমরা দোয়া করবেন, আজকে কাকওয়াজ 21 তারিখ জালিম সরকারের জুলুম থেকে ওনাকে গ্রেনেড মামলা আসামি করা হয়েছিল। 14-15 বছর আসতে পারে নাই। ওনার মা মারা গেছে, জানাজা আসতে পারে নাই। ভিডিও কলে অনেক যেখানে জানা হয়েছে, ওনার কান্না মানে মানুষে কাঁদছে ভিডিও কলের ওনার কথা, যে মার জানাজা আসতে পারে না। আমার মা মারা গেছে, আমার কাকবাদে অনেক সময় এই দেশে আসলে কয় আমার জন্মস্থান হলো ভরিয়াগুড়িতে কাকবাদ। বড় মেয়ে হিসেবে এখানেই কাকবাদের জন্ম নিচ্ছে। যাও, কাকবাদের জন্য দোয়া করবেন। 21 তারিখ আসার কথা ছিল, অনেকে জানেন, কিন্তু 21 তারিখ যেখানে তুরস্কের থেকে 21 তারিখের কোনো বিমান খুব আগেই টিকিট হয়ে গেছে, অনেক আগেই কাকবাদ বসতে পারে নাই। তা আগামী 28 তারিখ আল্লাহ যদি কাকবাদকে নেক হায়াতে বাঁচা যায়, আমরা যদি প্রত্যেকে নেক হায়াতে বাঁচে যাই, কাকবাদ 28 তারিখে আসবে। কাকবাদের জন্য এখানে দোয়া করবেন। আমিন।